এইটা ফ্যানে দেন না, এই ফ্যানটা সুইচটা কই? আরে বাবা সুইচ দিলে লাভ কি? আরে এটা এটা সরাই এখান থেকে নিয়ে যেতে ওইখানে ছিঁড়ে ফেলতে ভাই ঘামে গেছে। লাগছে না আগামীকালকে স্বতঃস্ফূর্তভাবে আমাদের এইগুলো 7 বছর আমাদের কই মাথা কেউ নাই। সভাপতি পদপ্রার্থী আমাদের উজ্জ্বল সাহেবের নাম্বার 2 মাসের জন্য তার পরিপ্রেক্ষিতে চলচ্চিত্র অঙ্গনের সবারই মন্ত্রণা আজকে তারপরেও আমাদের কাছের মানুষ তার বড়কে আমাদের উনি একটু আগে আমাদের প্রশ্ন করেছিলেন যে আমাদের প্রযোজক সমিতির টাকা খরচ হয়েছে, নির্বাচনে যে টাকা ব্যয় হয়েছে এটাকে কে দিবে? স্বাভাবিক কারণেই যার কারণে ক্ষতিগ্রস্ত হয়, ক্ষতি হয়, এই টাকাগুলি তারই দেওয়া উচিত। আমি মনে করি যাদের দ্বারা নির্বাচন স্থগিত হয়েছে, যাদের দ্বারা চলচ্চিত্র স্থবির হয়েছে, প্রযোজক স্থগিত হয়েছে, এই টাকাগুলির প্রতি তারাই দেওয়া উচিত। আমি সবাইকে বলব যে সমিতির টাকা নষ্ট করার অধিকার কারণ এই যে সমিতির টাকাগুলো নষ্ট হয়েছে আমি প্রশাসক মহোদয় নাকি নির্বাচনের সমস্ত টাকা খরচের টাকা প্রদান করেছেন আর করাটাই স্বাভাবিক, কারণ যেহেতু শনিবারে নির্বাচন, বৃহস্পতিবারে যে কোটি কোটি টাকা খরচ হয়েছে এবং যাদের কারণে নির্বাচন স্থগিত হয়েছে আমি মনে করি সমস্ত ক্ষতিপূরণ তাদেরই দেওয়া উচিত। এই ব্যাপারে সকল প্রতিযোগিতা স্বেচ্ছার হবে এবং প্রতিদিন টাকা নষ্ট করার প্রতিদিনের টাকা নষ্ট করার অধিকার কারণ নেই বলে আমি মনে করি। আরেকটি বিষয় দেখেছি এখানে আওয়ামী লীগ বিএনপি করা হয়, চলচ্চিত্র অঙ্গনকে ব্যবসার জায়গায় এখানে আওয়ামী লীগ ব্যবসা করবে, বিএনপি ব্যবসা করবে, জামাতের মসজিদ চালায় তারাও এখানে ব্যবসা করবে। এটা তো ভাই রাজনৈতিক প্ল্যাটফর্ম না। এখানে আজকে দেখা যাচ্ছে যে খোরশেদ আলম খসরুকে প্রেসিডেন্ট বলা হয়। আরে ভাই ওই প্যানেলের যিনি সভাপতি তার সেক্রেটারি তো প্রেসিডেন্ট, তার বাড়িতে আগুন জ্বালানো হয়েছে 5 তারিখের পরে, তার ফুল ফ্যামিলি কিন্তু আওয়ামী লীগ, তার ব্যাপারে কেউ কোনো কথা বলে না। আজকে আর বাবা 5 বছরের এমপি ছিল, তার ভাই লিটন সাহেব আওয়ামী লীগের পৌরসভার চেয়ারম্যান ছিল। উজ্জ্বল সাহেব মুখ্যের বিষয় থেকে তার ব্যাপারে কিছু কথা বলেন না। আজকে আমরা দেখা যায় আলিমুল্লাহ খোকন সাহেব প্রধানমন্ত্রীর পিছনে দাঁড়ায় ছবি লেখা গত 17 বছর চলছে, এখন উনি পিছনে দাঁড়িয়ে ছবি তুলে এবং ফেসবুকের কাভারে দিয়ে প্রোফাইল পিকচার বানিয়েছে। তিনি ফ্যাসিস্ট না, খোরশেদ আলম খসরু 3 তারিখে ওখানে দাঁড়িয়ে একটা ভাষণ দিয়েছেন, তাও তার বিরুদ্ধে না, ওনার যে ভাষণটা আপনারা লক্ষ্য করে শুনবেন, আজকে উনি ফ্যাসিস্ট হয়ে গেছেন। এটি সবই নিজের স্বার্থের কারণে, এটা সবাই বুঝে। আজকে দেখা যায় খোরশেদ আলম খসরুর বিরুদ্ধে ফ্যাসিস্টকে দিয়ে দেওয়া হয়, তাদের দলে যে ফ্যাসিস্টগুলি আছে আগে তাদের ব্যবস্থা নেন, তারপরে খোরশেদ আলম খসরুর ব্যবস্থা নেন। তারপর আনোয়ার নামে একজন আছে, ওনার সাথে আমি হাজি সেলিমের ছবি 6 লাখ দেখছি। অনেকে বলে আনোয়ার সাহেব নাকি হাজি সেলিমের ট্রেজারার ছিল। তো সোরাব সাহেব নামে একজন ছিল, আছে ওনার সাথে। সোরাব তো ছিল ওই ইউনিয়নের ইলেকশন করছে, চেয়ারম্যান নির্বাচন করছে আওয়ামী লীগের পক্ষ থেকে। তো ওনারা ফ্যাসিস্ট না, এক খসরু সাহেব ফ্যাসিস্ট হয়ে গেলেন। এইসব পলিটিক্যাল তকমা দেওয়া বাদ দেন। যারা ফ্যাসিস্ট তাদের অনেক আগেই এই মামলা হয়েছে। আমিও দাবি করবো একজন বিএনপির কর্মী হিসাবে, তারেক জিয়ার কর্মী হিসাবে, খালেদা জিয়ার কর্মী হিসাবে, যারা ফ্যাসিস্ট অবশ্যই তাদের বিচার হোক, বিচার করেন আপনারা। বাট এই যে রাজনৈতিক ফিল্মের এই
নির্বাচন নিয়ে ফেসিস্ট আখ্যা দিয়া আপনারা শুধুই কিছু একজনের নামে মামলা করবেন, এটা চলচ্চিত্র অঙ্গনের মানুষ কিন্তু বরদাস্ত করবে না। তো আমি বলতে চাই যে এই চলচ্চিত্র অঙ্গনে কোনো রাজনীতি নাই, আসেন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সিনেমা বানাই, ছবি বানাই, একসাথে নির্বাচন করি। তো আমি আসলে অন্য প্রসঙ্গে কথা বলে ফেলছি, যেহেতু আগামীকালকে আমাদের একটা নির্বাচন ছিল, আমরা সর্বসাধারণ ভোটারদের সাথে যোগাযোগ করেছি, কষ্ট করেছি এবং